গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর যেই হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। আজ সন্ধ্যার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহর যেই গাড়িবহর, সেই গাড়িবহরে হামলা হয়েছে। এরই মধ্যে হাসনাত আবদুল্লাহ রওনা হয়েছে, তার যে গাড়ি, সেই গাড়ি রওনা হয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্সে করে আসছেন ঢাকাতে, সেটি সূত্র মতো জানা গেছে। এই মুহূর্তে বাংলা মোটরের সামনে, অর্থাৎ বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে, বাংলা মোটরে যারা এনসিপির নেতাকর্মী রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে এনসিপির নেতাকর্মীরা রয়েছেন এবং তারা এই মুহূর্তে বলছেন যে এই হামলার যেই সুষ্ঠু তদন্ত করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা এনসিপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এনসিপির যে কার্যালয় রয়েছে বাংলা মোটরে, সেখানে তারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ মিছিল শুরু করবেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন, শাহবাগ মোড়ের দিকে তারা যাবেন, সেই প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে এনসিপির নেতাকর্মীরা রয়েছেন এই মুহূর্তে এবং এনসিপির যারা রয়েছেন মাহিন সরকার থেকে শুরু করে যারা নেতাকর্মী রয়েছেন এনসিপির, তারা রয়েছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, এবং তারা বলছেন যে হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসা হচ্ছে। সূত্র জানা গেছে যে নিরাপত্তার মাধ্যমে কিন্তু, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহকে গাজীপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা এনসিপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিল করবেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের পরে যে টিএসসি রাজু ভাস্কর্য রয়েছে সেখানটাতে যাওয়ার কথা রয়েছে তাদের এই বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি একদম সামনের সারিতে, অর্থাৎ যিনি সামনের সারিতে জুলাই আন্দোলনে যিনি শুরু থেকেই ছিলেন, হাসনাত আবদুল্লাহ, যিনি সবার পরিচিত, তার উপর যেই হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু চলছে এই বিক্ষোভ মিছিল। এরপরে হামলার পরপরই কিন্তু গাজীপুরে, চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে তার উপর হামলার এই বিচারের দাবিতে। গাড়িবহরে যে হামলা হয়েছে হাসনাত আবদুল্লাহ, সেই গাড়িবহরে কিন্তু হামলা হয়েছে এবং গাড়ি যে গ্লাসগুলো সেগুলো কিন্তু অনেকটাই ভেঙে গেছে এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিস আলম তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং সাদিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, অর্থাৎ তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে নেতাকর্মীরা বলছেন যে তার উপর যেই হামলা হয়েছে হাসনাত আবদুল্লাহর উপর, সেই হামলার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর যে এনসিপির কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা টিএসসির দিকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যের দিকে তারা যাচ্ছেন মিছিল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট থেকে। কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এনসিপি নেতাকর্মীরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে।
বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা এনসিপি নেতাকর্মী রয়েছেন। রাজধানীর এনসিপি যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে যে মিছিল, সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহর যে উপর যে হামলা হয়েছে সে হামলার বিচারের দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু করেছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা এনসিপি নেতাকর্মী রয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহর উপর যেই হামলা হয়েছে সে হামলার বিচারের দাবিতে চলছে এই বিক্ষোভ মিছিল। বিভিন্ন স্লোগান দিচ্ছেন এনসিপির নেতাকর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। দর্শক, গাজীপুরের চান্দনা চৌরাস্তার গাড়ি বহরে হাসনাত আব্দুল্লাহর যেই গাড়ি ছিল সেই গাড়িতে হামলা হয়েছে এবং গাড়িতে হামলার কারণে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সাজিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি জানিয়েছেন যে 10 থেকে 12 জনের মতো তার এই গাড়িতে হামলা করেছে এবং এরই মধ্যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসা হচ্ছে ঢাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। হাসনাত আব্দুল্লাহর উপর যেই হামলা হয়েছে সে হামলার বিচারের দাবিতে, সে হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলটি রাজধানীর রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। এনসিপির নেতাকর্মীরা রয়েছেন এই মুহূর্তে, আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যেই হামলা হয়েছে, গাড়ি বহরে হামলা হয়েছে এবং গাড়ি বহরে হামলার কারণে কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হামলার প্রতিবাদে, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কিন্তু চট্টগ্রাম, গাজীপুর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে। তারই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনসিপির যে কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি যাচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা ভাষার সঙ্গেই থাকুন। বিপ্লবীদের রক্ত ধরে হাসনাতের রক্ত ধরে হাসনাতের রক্ত ধরে